আয়াত ভিত্তিক তাফসীরের আজকের পর্ব সূরা আল বাকারা আয়াত নম্বর 16। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহ নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও তার বরকত বর্ষিত হোক। আলহামদুলিল্লাহ। আয়াত ভিত্তিক তাফসীরের ধারাবাহিক পর্বে সর্বপ্রথম আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। এবার চলুন পবিত্র কোরআনের সূরা আল বাকারার 16 নম্বর আয়াতের তেলাওয়াত আগে শুনে নেই। সূরা আল বাকারার 16 নম্বর আয়াতটি হল প্রথম রুকুর বা মুনাফিকদের প্রথম পর্বের আলোচনার এক অসাধারণ সারসংক্ষেপ। আগের আয়াতগুলোতে মুনাফিকদের প্রতারণা, অহংকার ও ধোঁকাবাজির কথা তুলে ধরার পর এই আয়াতে মহান আল্লাহ তাআলা এক ব্যবসায়িক উপমার মাধ্যমে তাদের এই পুরো জীবনের চরম ব্যর্থতাকে ফুটিয়ে তুলেছেন। সম্মানিত দর্শক, পবিত্র কোরআনকে আরও গভীরভাবে বুঝতে এবং প্রতিদিন একটি করে আয়াতের সহজ, নির্ভরযোগ্য তাফসির জানতে আয়াত ভিত্তিক বাংলা তাফসির চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হলে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে এবং অন্যদের সঙ্গে শেয়ার করে কোরআনের আলো ছড়িয়ে দিতে ভুলবেন না। এখন আমরা সূরা আল বাকারার 16 নম্বর আয়াতটির তেলাওয়াত শোনার পর এই আয়াতের তাফসীর গভীর মনোযোগ দিয়ে শুনব ইনশাআল্লাহ। উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন। এই আয়াতের অর্থ বা অনুবাদ, তারা যারা হেদায়াতের বিনিময়ে পথভ্রষ্টতা কিনে নিয়েছে, ফলে তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা হেদায়াত প্রাপ্তও ছিল না। এখন আমরা সূরা আল বাকারা আয়াত নম্বর 16 এর তাফসীর গভীরভাবে বুঝি। এই আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের অবস্থাকে একজন ব্যবসায়ীর সঙ্গে তুলনা করেছেন। তারা আল্লাহর দেওয়া হেদায়াতের পরিবর্তে নিজেরাই পথভ্রষ্টতাকে বেছে নিয়েছে, ফলে তাদের এই ব্যবসায় কোনো লাভ হয়নি, বরং তারা সবকিছু হারিয়েছে। এবার বিস্তারিত তাফসীর শোনা যাক। এই মহান আয়াতের গভীর ও গুরুত্বপূর্ণ অর্থকে 3টি সহজ ধাপে বা অংশে বোঝা যাক। 1. হেদায়াতের বিনিময়ে ভ্রষ্টতা কেনা। আল্লাহ তাআলা এখানে একটি ব্যবসার উদাহরণ দিয়েছেন। মুনাফিকদের সামনে সঠিক পথ বা হেদায়াত মানে ইসলাম ও সত্য পাওয়ার পূর্ণ সুযোগ ছিল, কিন্তু তারা নিজেদের ভেতরের অহংকার, হিংসা ও দুনিয়াবী স্বার্থের কারণে হেদায়াতকে ছুঁড়ে ফেলে দিয়ে তার বদলে দ্বীনের সাথে প্রতারণা ও ভ্রষ্টতা বেছে নেয়। তারা যেন নিজেদের কাছে থাকা মূল্যবান রত্ন বিক্রি করে দিয়ে এক মুঠো ছাই কিনে এনেছিল। 2. লোকসানি ব্যবসা। একজন ব্যবসায়ী ব্যবসা করে লাভ করার জন্য, কিন্তু মুনাফিকরা তাদের এই জীবন ব্যবসায় চরমভাবে দেউলিয়া হয়েছিল। যেমন প্রথমত পার্থিব ক্ষতি। তারা ভেবেছিল চক্রান্ত করে দুনিয়ার সম্মান ও নিরাপত্তা পাবে, কিন্তু শেষ পর্যন্ত তাদের দ্বিমুখী লোভ সবার সামনে ফাঁস হয়ে গিয়ে তারা চরম অপমানিত হয়। দ্বিতীয়ত আখেরাতের ক্ষতি। চিরস্থায়ী জান্নাত হারিয়ে তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরের যোগ্য হয়ে দাঁড়ায়। তাই তাদের এই কেনাবেচায় লাভের বদলে কেবলই চরম ক্ষতি ও লোকসান অর্জিত হয়েছে। 3. দিশেহারা ও হেদায়াত বঞ্চিত হওয়া। আয়াতের শেষে বলা হয়েছে তারা হেদায়াত প্রাপ্ত ছিল না, অর্থাৎ তারা নিজেদের খুব চালাক ও বুদ্ধিমান ব্যবসায়ী মনে করলেও প্রকৃতপক্ষে তারা ছিল চরম দিকবিদিক শূন্য। সত্য পথের সঠিক দিশা পাওয়ার তৌফিক তাদের থেকে চিরতরে ছিনিয়ে নেওয়া হয়েছিল। এই আয়াতের মূল শিক্ষা হচ্ছে: 1. জীবন এক পরম সুযোগ। এই দুনিয়ার জীবনটি আখিরাতের জন্য একটি ব্যবসার মতো। এখানে ঈমান ও সৎ কাজ হল মূলধন। ক্ষণস্থায়ী দুনিয়ার লোভে ঈমান ও নীতি বিক্রি করে দেওয়া সবচেয়ে বড় দেউলিয়া হওয়ার লক্ষণ। 2.
সঠিক জিনিস বেছে নেওয়া। সাময়িক দুনিয়ার পার্থিব স্বার্থ বা লোকলজ্জার চেয়ে আল্লাহর সন্তুষ্টি ও সত্যের পথকে অগ্রাধিকার দেওয়াই প্রকৃত বুদ্ধিমানের কাজ। এখন আমরা আয়াত নম্বর 14 থেকে 16 পর্যন্ত এই কয়েকটি আয়াতের চিত্র যদি দেখি তাহলে দেখতে পাই, আয়াত নম্বর 14তে দেখতে পাই মুনাফিকরা মুমিনদের সামনে বলতো, আমরা ঈমান এনেছি, কিন্তু নিজেদের লোকদের কাছে গিয়ে বলতো, আমরা তোমাদের সঙ্গেই আছি, আমরা তো শুধু উপহাস করছি। আয়াত নম্বর 15তে আল্লাহ তাদের সেই উপহাসের উপযুক্ত প্রতিফল দেন এবং তাদের অবাধ্যতার মধ্যে অবকাশ দেন, তারা বিভ্রান্তির মধ্যে ঘুরপাক খেতে থাকে। আর এখন আয়াত নম্বর 16তে এসে দেখতে পাই আল্লাহ তাদের চূড়ান্ত অবস্থাকে ব্যবসার সঙ্গে তুলনা করে বলেন, তারা হেদায়াতের বদলে পথভ্রষ্টতা কিনেছে, ফলে তাদের ব্যবসায় কোনো লাভ হয়নি এবং তারা হেদায়াতও পায়নি। এই আয়াত আমাদের শেখায় যে জীবনের সবচেয়ে বড় সফলতা হল আল্লাহর হেদায়াত ধরে রাখা। দুনিয়ার লাভ ক্ষতির হিসাবের পাশাপাশি আখিরাতের হিসাবও করতে হবে। গুনাহ ও প্রবৃত্তির পেছনে ছুটে আমরা যেন হেদায়াত হারিয়ে না ফেলি। আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো দুনিয়াবী বিষয় ত্যাগ করলে প্রকৃতপক্ষে আমরা ক্ষতিগ্রস্ত হই না। এখন আসুন এই আয়াতের সাথে মিলিয়ে নিজেকে একবার প্রশ্ন করি, আমি কি কখনো দুনিয়ার লাভের জন্য আল্লাহর কোনো নির্দেশকে উপেক্ষা করি? আমি কি আখিরাতের চেয়ে দুনিয়ার সফলতাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি? আমার জীবনে এমন কোনো বিষয় আছে কি যার কারণে আমি ধীরে ধীরে হেদায়াত থেকে দূরে সরে যাচ্ছি? আজ যদি আমার জীবনের সব লেনদেনের হিসাব নেওয়া হয়, তখন কি আমি সত্যিই লাভবান? একটি হৃদয়স্পর্শী ভাবনা হল, দুনিয়ার সবচেয়ে বড় লোকসান হেদায়াত হারানো। একজন মানুষ দুনিয়ার সবকিছু অর্জন করেও যদি আল্লাহর পথ হারিয়ে ফেলে, তাহলে তার অর্জন শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারবে না। কিন্তু যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার কোনো সুযোগ ছেড়ে দেয়, সে আসলে কিছু হারায় না, কারণ আল্লাহর কাছে তার সেই ত্যাগের মূল্য রয়েছে। তাই জীবনের প্রতিটি সিদ্ধান্তের আগে নিজেকে জিজ্ঞেস করি, আমি এই সিদ্ধান্তের মাধ্যমে কি কিনছি? দুনিয়ার সাময়িক আনন্দ নাকি আখিরাতের চিরস্থায়ী সফলতা? প্রতিদিন আমাদের দোয়া হওয়া উচিত, হে আল্লাহ, আমাদের হেদায়াতের বিনিময়ে কখনো পথভ্রষ্টতাকে বেছে নেওয়ার সুযোগ দেবেন না। দুনিয়ার সাময়িক লাভের জন্য যেন আমরা ঈমান ও আপনার সন্তুষ্টিকে বিসর্জন না দিই। আমাদেরকে সঠিক পথ চিনে তার উপর অটল থাকার তৌফিক দিন এবং আখিরাতে আমাদের প্রকৃত লাভবানদের অন্তর্ভুক্ত করুন। আমিন। একটি বিশেষ নোট, এখন আমরা সূরা আল বাকারা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। সূরা আল বাকারা পবিত্র কোরআনের দ্বিতীয় এবং দীর্ঘ সূরা। বাকারা শব্দের অর্থ গাভী। এই আয়াতে বনি ইসরায়েলের গাভী জবাইয়ের ঘটনার উল্লেখ থাকার কারণ সম্পর্কিত ঘটনার সূত্রে এই নামকরণ করা হয়েছে। এই সূরায় ইসলামের মূল নীতি ও আইন কানুন বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর মাদিনা জীবনের শুরুর দিকে এই সূরাটি অবতীর্ণ হয় বলে একে মাদানী সূরা বলা হয়। এই সূরা মদিনায় নাজিল হওয়া সর্বপ্রথম সূরা। এটি পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা। এতে মোট 286টি আয়াত রয়েছে। রুকুর সংখ্যা 40টি, সিজদাহর সংখ্যা নেই, শব্দের সংখ্যা 6221টি। এই সূরায় বিশেষভাবে তুলে ধরা হয়েছে মুমিন, কাফের ও মুনাফিকদের চরিত্র, নবীগণদের ইতিহাস, ইসলামী বিধান ও শরীয়তের আইন কানুনসমূহ। বহুল আলোচিত এবং কোরআনের অন্যতম শ্রেষ্ঠ ও মর্যাদা সম্পন্ন আয়াত আয়াতুল কুরসি এবং শেষ 2 আয়াতে রয়েছে বিশেষ ফজিলত। সম্মানিত ভাই, বোন ও বন্ধুগণ, এই আয়াতের তাফসীর থেকে আমরা কি শিখলাম? কমেন্ট করে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। সূরা আল বাকারার 17 নম্বর আয়াতের তাফসীর শোনার আমন্ত্রণ জানিয়ে 16 নম্বর আয়াতের তাফসীর এখানেই শেষ করছি।
কোরআনের প্রতিটি আয়াতের তাফসির জানতে আমাদের পূর্ববর্তী ধারাবাহিক পর্বগুলো দেখুন এবং পরবর্তী পর্বগুলোর সাথেও যুক্ত থেকে নিয়মিত আয়াতভিত্তিক তাফসিলের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআন বুঝে পড়া, তা থেকে শিক্ষা গ্রহণ করা এবং জীবনে বাস্তবায়নের তৌফিক দান করেন। আমিন। আমাদের পরবর্তী তাফসির সূরা আল বাকারা, আয়াত নম্বর 17।